Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. আমি শান্তনু স্যার। আজকের ভিডিওতে আমি তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেইনসের ডেসক্রিপটিভ গ্রামারের উপর কিছু কোয়েশ্চেন করাবো। তো মেইনসের আজকে এটা ফার্স্ট ক্লাস। তো ডেসক্রিপটিভ গ্রামার থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা সম্বন্ধে আজকের ভিডিওতে আমি একটা আইডিয়া তোমাদের দেব এবং কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তো এই সিরিজটা কন্টিনিউ হতে থাকবে মেইনস পর্যন্ত। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পাবে। তারপরে ইন ফিউচার আমি যে আরও ভিডিওগুলো নিয়ে আসবো সেখানে আরও অনেক রকম কোয়েশ্চেনের তোমরা ভ্যারিয়েশন দেখতে পাবে। তো চলো আমরা শুরু করি পিএসসি মিসলেনিয়াস মেইনস ডেসক্রিপটিভ গ্রামার। তো চলো, তো দেখো ডেসক্রিপটিভ গ্রামার মানে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু কোনো রকম অপশন থাকবে না, মানে ইটস নট এমসিকিউ বেসড। তো এমসিকিউ টাইপের নয় কিন্তু এখানে, এটা পুরোটাই তোমার ডেসক্রিপটিভ থাকবে। আর আনসার কিন্তু তোমাদের লিখতে হবে, এটা তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে এখানে কিন্তু গেস করে বা টিক দিয়ে আনসার করার কোনো স্কোপই পাবে না, তোমাদের কিন্তু পুরো ব্যাপারটাকে জানতে হবে। তো যেমন দেখো এরার কারেকশন আমরা যেরকম অবজেক্টিভের ক্ষেত্রে করে থাকি, এমসিকিউ বেসড যে কোয়েশ্চেন মানে এক্সামগুলো হয়, তো সেখানে কিন্তু আমাদের এখানে স্ল্যাশ দেওয়া থাকে, এ বি সি করে অপশন দেওয়া থাকে, এগুলো দেখে আমরা করি। বাট এখানে দেখো এই জায়গাটাই নেই, তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ গ্রেটার দ্যান আমেরিকা। এই কোয়েশ্চেনটা কোয়েশ্চেন পেপারে থাকবে, তোমাকে এটাকে রিরাইট করতে হবে কারেকশন করে, যেখানে কারেকশনের দরকার সেটা করে তোমায় লিখতে হবে। এবার দেখো এখানে বলছে দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ গ্রেটার দ্যান আমেরিকা। সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে যেন ঠিকই আছে, ইন্ডিয়ার মানে আমেরিকার থেকে ইন্ডিয়ার পপুলেশন বেশি, কিন্তু আমরা এখানে কম্প্যারিজনটা করছি কার সঙ্গে কার, এটা দেখতে হবে আমাদের। দেখো এখানে আমরা কিন্তু কম্পেয়ার করছি কার, দ্য পপুলেশন অফ ইন্ডিয়া। আমি কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার কম্পেয়ার করছি না, ঠিক আছে, কম্পেয়ার করছি দ্য পপুলেশন অফ ইন্ডিয়া, পপুলেশন অফ ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার পপুলেশনের। তাহলে আমরা সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারতাম, দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ গ্রেটার দ্যান দ্য পপুলেশন অফ আমেরিকা। বাট ইংলিশে সবসময় মনে রাখতে হবে রিপিটেশন মাস্ট বি অ্যাভয়েডেড, আমরা একই কথাকে রিপিট করব না। তো এক্ষেত্রে আমরা প্রোনাউন দিয়ে রিপ্লেস করবো। কীরকম, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখবো, তোমাদের এক্সামে যেটা লিখতে হবে, দ্য পপুলেশন অফ ইন্ডিয়া is greater than that of আমেরিকা। ওকে, এখানে কিন্তু আর দ্য পপুলেশন লিখবো না। ওকে, দ্যাট অফ মানে এখানে কি, দ্য পপুলেশন অফ, তাহলে এই দ্য পপুলেশনের বদলে আমি দ্যাটের ইউজ করলাম। ক্লিয়ার? তাহলে এখানে আমরা সেন্টেন্সটাকে এইভাবে লিখবো। নেক্সট নাম্বার 2, হি হ্যাজ অর্ডার্ড ফর আ কাপ অফ টি। মনে রাখতে হবে অর্ডারের পর কিন্তু ফরের ইউজ হবে না, এটা রং প্রিপোজিশন। হি হ্যাজ অর্ডার্ড আ কাপ অফ টি, আমরা ফর কথাটাকে ইউজ করি, এটা কিন্তু ভুল, ফরের ইউজ হবে না। নাম্বার 3 বলছে দেখো, হি হ্যাজ হি নেভার হ্যাজ অ্যান্ড নেভার উইল টেক সাচ স্ট্রং মেজার্স। তো এখানেও দেখো একটু ট্রিকি কোয়েশ্চেন, এই ধরনের কারেকশন আমরা আগেও করেছি। তো এখানে অক্সিলারি ভার্ব আছে দেখো, একটা হ্যাজ, এখানে একটা অক্সিলারি ভার্ব উইল, আর মেন ভার্ব একটাই আছে টেক। এটা উইল হচ্ছে মডেল অক্সিলারি, হ্যাজ হচ্ছে প্রাইমারি অক্সিলারি। তো উইলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মানে V1 বসবে। দেখো টেকটা V1 ফর্মেই আছে, কিন্তু হ্যাজের পর আমরা V1 দিতে পারবো না, হ্যাজের পর V3 বসবে, যেটা এখানে নেই। তাহলে আমাদের লিখতে হবে হি নেভার হ্যাজ টেকেন। আমি এখানে শর্টে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু পুরো সেন্টেন্সটাকে তোমাদের লিখতে হবে এক্সামে। তাহলে হি নেভার হ্যাজ টেকেন অ্যান্ড নেভার উইল টেক সাচ স্ট্রং মেজার্স। এখানে কিন্তু আমরা টেকেনটাকে মেনশন করবো, নাহলে ভুল হবে। কিন্তু আমি যদি এখানে হ্যাজের জায়গায় ডিড বলতাম, তাহলে আর টেক লেখার দরকার হতো না, কারণ ডিড আর উইল দুটোর পরই ভার্বের V1 ফর্ম বসে, বেস ফর্ম। তো সেক্ষেত্রে আমার আর রিপিট করার দরকার হতো না। ওকে, নাম্বার 4, হি ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল আদার মেন। মনে রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে আদারের ইউজ আমরা করবো না, তাহলে লিখবো হি ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল মেন। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা আদারের ইউজ করবো, হি ইজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার মেন, হি ইজ স্ট্রঙ্গার দ্যান মোস্ট আদার মেন। কিন্তু এনি আদার ম্যান, সরি, সেক্ষেত্রে কিন্তু আমরা আদারের ইউজ করবো, বাট সুপারলেটিভ ডিগ্রিতে আদারটা হবে না, জাস্ট আদারটাকে আমরা এখান থেকে অমিট করে দেবো।
সেন্টেন্সে লিখবো যখন, আদারটা লিখবো না। নাম্বার 5, ডু নট ফরগেট হিজ এনথুজিয়াজম হু ব্রট দিস মুভমেন্ট। আচ্ছা, ফুল স্টপ এটা। তাহলে হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে কোয়ালিফাই করে? অ্যান্টিসিডেন্টকে। তাহলে হু এর অ্যান্টিসিডেন্ট এখানে কি আছে দেখো, এনথুজিয়াজম। এখানে কি এনথুজিয়াজমটা মুভমেন্টটাকে নিয়ে এসেছিল? তা তো নয়। কে এনেছিল? যার কথা বলছে, হিজ এনথুজিয়াজম। তাহলে আমরা কিভাবে লিখব? ডু নট, আমি লিখছি ডু নট ফরগেট দ্য এনথু বা এনথুজিয়াজম আমরা বলতে পারি, মানে এনথুজিয়াজমই লিখব, শর্টে লিখছি না আমি, অফ হিম হু, এবার এই বট থেকে বাকিটা বসে যাবে। ওকে, তাহলে হিমটাকে আমাকে আগে হুয়ের আগে আনতে হবে, কারণ রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টকে কোয়ালিফাই করবে। তাহলে হুটা যার জন্য বসছে সেটাকে হুয়ের আগে আনতে হবে, নাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আচ্ছা, এবার কি আছে দেখি। বলছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে এই যে ব্র্যাকেটে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলো ভার্ব, এই ভার্বের কারেক্ট ফর্ম দিতে হবে। এখানে ওয়ার্ডস থাকতে পারে বা ভার্বও থাকতে পারে। যেমন বলছে দেখো, উই রেড দ্য কন্ট্রাক্ট উইথ আ ভিউ টু ড্যাশ আ ওয়ে আউট অফ ইট। তাহলে ফাইন্ড দিতে হবে, মানে ফাইন্ডটাকে বসাতে হবে, কিন্তু এর এক্স্যাক্ট ফর্মটা বসাতে হবে। তাহলে উইথ আ ভিউ টু থাকলে আমরা উইথ আ ভিউ টু, ইন অ্যাডিশন টু, বা ধরো অ্যাডিক্টেড টু, বা লুক ফরওয়ার্ড টু, এগুলোর সঙ্গে আমরা সবসময় আইএনজি ফর্ম ইউজ করবো ভার্বের। তার মানে আমরা এখানে লিখবো ফাইন্ডিং। ওকে, আবার দেখো 7-এরটা কি বলছে, when he had dash the field the day's work was over। তাহলে সো মানে হচ্ছে তোমার বপন করা, তাহলে এর হ্যাড আছে মানে ভার্বের থার্ড ফর্ম লাগবে, এর থার্ড ফর্ম কি? সন। ঠিক আছে, মনে রাখতে হবে। এই ফর্মগুলো কিন্তু না মনে রাখতে বলে লিখতে পারো, কারণ এখানে কোনো অপশন তুমি পাবে না। ওকে, তাহলে আমরা থার্ড ফর্ম ইউজ করব। তাহলে কি লিখবো? শোন, SOWN। ওকে, চলো নেক্সট। আচ্ছা, ভয়েস চেঞ্জ আছে। দে মেড মি লাফ, দে মেড মি লাফ, বেয়ার ইনফিনিটিভ কেস, দে মেড মি লাফ। তাহলে আমরা এখানে লিখবো আই ওয়াজ মেড টু লাভ বাই দেম। আমি যদি লিখতাম আই ওয়াজ মেড লাভ বাই দেম, তাহলে কিন্তু ভুল হয়ে যেত। তাহলে আই ওয়াজ মেড টু লাভ দিতে হবে, এখানে টুটা কিন্তু ইউজ করতে হবে। মেক, সি, হিয়ার এগুলো থাকলে অ্যাক্টিভে টু থাকবে না, প্যাসিভ করার সময় আমাদের টু ইউজ করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট, শি লেট মি গো। আচ্ছা, এটাকে আমরা কি লিখবো? আই ওয়াজ লেট গো বাই হার। এখানে আমরা প্রায় যে ভুলটা করি, আই ওয়াজ লেট টু গো লিখে দিই, কিন্তু লেটের পর অ্যাক্টিভ প্যাসিভ কোনো জায়গাতেই টু এর ইউজ হয় না, মাথায় রাখবে। ঠিক আছে, আই ওয়াজ লেট গো। এবার প্রশ্ন হচ্ছে লেটটা তো ভার্ব, এবার কি করে বুঝলাম এখানে এটা পাস্টে আছে না প্রেজেন্টে? আমি ওয়াজ না দিয়ে অ্যাম কেন দিলাম না? মনে রাখতে হবে শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, আর লেট যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে লেটস লেখা হতো। তাহলে এখানে যেহেতু লেট দেওয়া আছে, লেটের তিনটে ফর্মই সেম, তাহলে লেট লেট লেট, তো সেই জন্য এটা বুঝে নিতে হবে পাস্ট টেন্সে আছে। আচ্ছা, নাম্বার 10, হ্যাভ ইউ রেড দ্য স্টোরি? কোয়েশ্চেন করা হচ্ছে, তাহলে আনসারটাও আমরা কোয়েশ্চেনের ফর্মেই লিখবো, যেহেতু ভয়েস চেঞ্জ, ন্যারেশন তো নয়। তাহলে হ্যাভ ইউ রেড দ্য স্টোরি, তাহলে আমরা কি লিখবো? প্রথমে এটা ইউ হচ্ছে সাবজেক্ট, এখানে কিন্তু আমরা প্যাসিভ করবো যখন কি হয়ে যাবে? দ্য স্টোরি সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দ্য স্টোরি হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা এখানে হ্যাজ দেব, হ্যাজ দ্য স্টোরি। বিন আসবে একটা, বিন রেড, রিডের তিনটে ফর্ম সেম, সাউন্ড শুধু আলাদা, বাই ইউ। ক্লিয়ার? তো আজকে একদম ছোট্ট একটা ভিডিও করালাম, জাস্ট ইন্ট্রো। এর পরের যে ভিডিওগুলো করাবো আরও ডিটেলে, আরও অনেক কোয়েশ্চেন থাকবে, ভ্যারিয়েশন থাকবে। তো ভিডিওটা তোমরা একটু পুরোটা দেখবে, কেমন লাগলো কমেন্টে জানাবে।
ভালো লাগলে আবার বলছি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কোন টপিক রিলেটেড ভিডিও তোমাদের দরকার সেটাও কিন্তু আমাকে বলবে। আমি চেষ্টা করব সেই টপিকগুলোকে কভার করা। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে।